আসসালামু আলাইকুম। জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আসলে আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে যদি আওয়ামী লীগ পুনর্গঠিত করা যায়, শেখ হাসিনাকে বাদ দিয়ে হলেও, তাহলে জনসমর্থন পাবে কিনা বা সমর্থন দেওয়া উচিত কিনা। যে ঠিক আছে, আওয়ামী লীগ যেহেতু শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, বাকি যারা আছে তারা আওয়ামী লীগ সংগঠিত করুক এবং তারা তাদের রাজনীতি করুক। আগের ভোটের হিসাবে তো তাদের 30-35% একটা ভোট আছে, তো তার মানে একটা ভোটার আছে, জনসমর্থন আছে। তো তারা কোন রাজনীতি করবে? আওয়ামী লীগের রাজনীতি করবে। মানে এত বড় সংখ্যা তো আর মানে বাদ দেওয়া যায় না এবং এটা গ্রহণযোগ্য হবে না। তো এই প্রশ্নটাই ছিল। তো এখানে মানে মতামত দিয়েছে আমার যে জরিপ বা মতামত প্যানেলের সম্পাদক। তিনি বলছেন যে 2800 কমেন্ট পড়েছে, তার মধ্যে কিছু কমেন্ট 2-3টা আইডি থেকে হাসিনার পক্ষ নিয়ে বারবার পেস্ট করা হয়েছে আর কি। আচ্ছা, 22% কমেন্টে আওয়ামী লীগ পুনর্গঠনের সমর্থন দেওয়া হয়েছে, 22% আওয়ামী লীগ পুনর্গঠনের সমর্থন দেওয়া হয়েছে। আর বাকি যারা বুঝতেই পারছেন মানে অধিকাংশই না, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। আচ্ছা, পুনর্গঠনের পক্ষে কে কি বলেছেন তার আগে আমি মনে করি যে যেই প্রশ্নটা করেছিলাম সেটা আবার একটু আপনারা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে আমি কোন বিষয়ের উপরে আমি আলোচনা করছি। দর্শক একটু শুনি। আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আপনাদের কাছে প্রশ্ন, শেখ হাসিনা এবং গণহত্যায় অভিযুক্তদের বাদ দিয়ে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় তাহলে কি সমর্থন করা উচিত? দর্শক শুনলেন। আসেন এবার আমরা দেখি যে পক্ষে, অর্থাৎ বিষয়টা কি, পুনর্গঠনের পক্ষে যারা যারা বলেছেন। আবু জাফর, আওয়ামী লীগ গঠন করা গেলে আওয়ামী লীগ নামে কোনো শব্দ থাকতে পারবে না, দলের নতুন নাম দিতে হবে, এটা একটা প্রস্তাব। মুন্নি আক্তার বলছেন অবশ্যই উচিত, কারণ এটা নারীদের দল না যে গতকালকে জন্ম হয়েছে, এই দলের অনেক অবদান বাংলাদেশের জন্য যা অন্য কোনো দলের নেই। আচ্ছা, হেরা নামে একজন বলছেন আওয়ামী লীগ নাম পরিবর্তন করে মুসলিম লীগ করতে পারে, এটা তাচ্ছিল্য করেই বলেছেন। রেজাউল হক টুকু বলছেন শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ পুনর্গঠন করতে হবে। সোভান শেখ বলছেন সমর্থন করা উচিত, তবে অনেকগুলো শর্ত সাপেক্ষে। কি শর্ত? 1, শেখ হাসিনার পরিবারের কেউ থাকতে পারবে না যাদের নামে গণহত্যার অভিযোগ রয়েছে। 2, বিগত 3টি নির্বাচনের কোনো মন্ত্রী এমপি থাকতে পারবে না, ইসলাম বিদ্বেষী মনোভাব কোনো ব্যক্তি থাকতে পারবে না, ইত্যাদি। খুব জটিল কঠিন শর্ত। আচ্ছা, সাইদুর রহমান হিরু বলছেন শেখ হাসিনাই প্রধান, শেখ হাসিনাই সেরা। ইমরান আহমেদ বলছেন জননেত্রী শেখ হাসিনাকে মানি, আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আচ্ছা, ইমরান আহমেদ বলছেন ওই একই প্রশ্ন মানে বারবার পেস্ট করা হয়েছে, এইটা অনুচিত একেবারেই। শাকিলা জাহান বলছেন ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আছে, থাকবে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। আজিমউদ্দিন বলছেন শেখ হাসিনা থাকবে, আওয়ামী লীগও থাকবে, শুধু থাকবে না জুলাইয়ের কুশীলবরা। শাকিল খান বলছেন ভাই আপনার কাছে অনুরোধ, আওয়ামী লীগ কথা বলার প্রয়োজন নেই, সারা বাংলাদেশে নির্যাতন, জুলুম, চুরি, ডাকাত, পুলিশ হত্যাকাণ্ড, দ্রব্যমূল্য নিয়ে কথা বলুন প্লিজ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, করবেও না। আওয়ামী লীগ বিশাল একটা দল, সারা বাংলাদেশে 5-6 কোটি আওয়ামী লীগ আছে, কিভাবে নিষিদ্ধ করবে? এই হচ্ছে পক্ষে মতামতগুলো। আমি দর্শক কিছু বিপক্ষে মত এসছে। শরীফুল ইসলাম মোল্লা বলছেন দীপু ভাই, আওয়ামী লীগ যে ফরম্যাটই আসুক এটা কেউ চায় না, পৃথিবীতে পতিত স্বৈরাচার ফিরে আসার নজির আছে? আমি ইতালিতে থাকি, মুসলিনের পার্টি নিষিদ্ধ, জার্মানির হিটলারের নাৎসি পার্টি ব্যান্ড, তাহলে কিসের ভিত্তিতে আওয়ামী লীগ ফিরে আসবে বলে আমার মাথায় আসে না। সিরাজুল ইসলাম সেলিম বলছেন না, আওয়ামী লীগকে বাংলার মাটিতে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। 71 সালে স্বাধীনতার পর ভোটারবিহীন নির্বাচন করেছে আওয়ামী লীগ, রক্ষী বাহিনী গঠন করে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, বাকশাল গঠন করে গণতন্ত্র ধ্বংস করেছে। হাসিনা এসে যা যা করেছে সেই ইতিহাস এখন সবাই দেখছে। আচ্ছা, আরেকটা আব্দুল মান্নান বলছেন
আম গাছে আমি ধরে কাঁঠাল আর ধরে না, ওদের নীতি একই রকম থাকবে, কাজে ওদেরকে সমর্থন করা মানে ভারতকে সমর্থন করা একই কথা। আচ্ছা, রেজাউল করিম বলছেন না, কারণ হাসিনা পেছনে কলকাঠি নাড়বে, হাসিনার কথা শুনবে, সামনে ওরা থাকবে। দর্শক, এই ছিল নানা কমেন্ট। আরও আছে, আজিজুল হক বলছেন যে কোনো মতেই সমর্থন করা যায় না, আওয়ামী লীগ শব্দের প্রতিটি অক্ষর কলঙ্কিত, পুরাতন আর নতুন বলতে কিছুই নাই, আওয়ামী লীগ হাসিনাকে তৈরি করেছে, আবার তৈরি করবে আওয়ামী লীগ আর এক নতুন হাসিনা, নতুন বোতলে পুরনো মদ, যেই লাউ সেই কদু, কোনো মতেই আওয়ামী লীগ সদস্যদের ইমান আনা যাবে না, এই হচ্ছে কথা। তো দর্শক, বুঝতেই পারছেন যে 22% শুধু পক্ষে বলেছে, পুনর্গঠনের পক্ষে, আর বাকি অধিকাংশই হচ্ছে, আবার 22%-এর মধ্যে অনেকেই বলছেন না, মানে যেরকম আছে সেরকমই থাকবে, পুনর্গঠন, আর একেবারে পুনর্গঠনের পক্ষেই না অধিকাংশ মানুষ। তার মানে হচ্ছে যে আমার যারা দর্শক, সেই দর্শকদের সমীক্ষায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নামে কোনো দল আসুক, পুনর্গঠিত হোক, অথবা মানে যেমন আছে তেমনভাবে আসুক, এটা কোনোভাবেই চায় না। এর মূল কারণটা হলো 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, শাসন, তার বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ, মানুষের যেই এখনো চাপা প্রতিবাদ রয়েছে এবং ঘৃণা, বিদ্বেষ, তার প্রেক্ষিতে তারা কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ আসুক। মানে তারা বলছে যে আওয়ামী লীগ যদি ভালো মানুষও আসে, তারপরেও তারা আদতে ওই আওয়ামী লীগের চরিত্রটাই বহন করবে। সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবে গ্রহণ করা যাবে না। আবার অন্য পক্ষ বলছে যে না, আওয়ামী লীগ এত বড় দল, তাদেরও অবদান আছে, সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতি করতে হবে এবং আওয়ামী লীগ আছে, থাকবে। তো দেখা যাক এখন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত, যে আওয়ামী লীগকে তারা কোনোভাবেই পুনর্গঠিত অবস্থায়ও চায় না, সেই মতামতটা ধারাবাহিকতা ভবিষ্যতে থাকে কিনা, কারণ জনমত সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। তো সুতরাং যখন যেই রকমই পরিবর্তন হোক না কেন, সেই মতামতগুলো নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে দর্শক আপনাদের সামনে তুলে ধরব। সেই জন্যই আমাদের এই আয়োজন, জনতার মতামত। সঙ্গে থাকুন, আরও বেশি বেশি করে কমেন্ট করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।